নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শ্রী শ্যামা পূজা, কালী পূজা ও শুভ দীপাবলি। তো শুভ দীপাবলির সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ভিডিওটি আমি শুরু করছি। আজকের যে থাম্বনেল দেখছেন, থাম্বনেলেই বলা আছে যে সাফল্যের কোনো শর্টকাট নেই। দেখুন, একটা উদাহরণ দিই। আমরা যে বড় বড় সফল লোকদেরকে দেখি, লেজেন্ডসদের, যেমন কোনো খেলোয়াড় বলুন, শাহরুখ খান বলুন, অমিতাভ বচ্চন বলুন, বা বিরাট কোহলি বলুন, বা মেসি বলুন, এদের সাফল্যে আমরাই গর্বিত হই। এদের নিয়ে আমরা প্রচুর কথা বলি, প্রচুর গসিপস করি, আর বেশিরভাগ কত সুখ, প্রচুর টাকা, চার্টার ফ্লাইট নিজের ব্যক্তিগত। কিন্তু আমরা কেউ দেখি না যে এই সাফল্যের পিছনে কত পরিশ্রম ওদের আছে। ভাবুন তো, যে বিরাট কোহলি এত রান করেছে, এত সেঞ্চুরির মালিক, আজকে তার এত পরিশ্রম করার কিসের প্রয়োজন? সেটা ছেড়ে দিতে পারে। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান এখনও ওই দেশ বিদেশ ঘুরে ওই রৌদ্রের মধ্যে কষ্ট করে শুটিং করছেন কেন? টাকার প্রয়োজন আছে। আসলে এই যে তারা যে সফল হয়েছে না, এদের এদের এর পিছনে যে কত পরিশ্রম আছে, ওদের জীবনে আপনারা সহজেই পাবেন, বিভিন্ন সাইটে পাবেন, বিভিন্ন পেপারসে পাবেন, ম্যাগাজিনে পাবেন। দেখবেন এই সাফল্যের পেছনে তাদের প্রচুর পরিশ্রম, এবং তাই নয়, সেই একই পরিশ্রম তারা এখনও করে যাচ্ছেন। মেসি বলুন, কোহলি বলুন, শাহরুখ খানই বলুন। এখানে শুনেছিলাম যে সলমান খানকে যখন একবার নিয়ে যাওয়া হয়েছিল এতে আপনার লকআপে, তো লকআপে উনি কিছু খাননি, কিন্তু যতক্ষণ ছিলেন ম্যাক্সিমাম টাইমটা তিনি ওয়ার্কআউট করেছিলেন, ব্যায়াম করেছিলেন। ডেডিকেশনটা পাবো। ওই টাকার পিছনে ওনারা দৌড়েন না, ওনারা দৌড়েন কাজের পিছনে। ওনারা কাজকে ভালোবাসেন, কাজকে ভালোবাসুন। শেয়ার মার্কেটও তাই, কাজকে ভালোবাসুন, আপনি একদিন লেজেন্ড হবেন। হ্যাঁ, বলবেন তাহলে আপনি কি লেজেন্ড হয়ে গেছেন? না, লেজেন্ড হয়নি, আমি কাজকে ভালোবাসতে শিখছি। আপনারাও কাজকে ভালোবাসতে শিখুন। কাজ কাজকে ভালোবেসে যে কি অনাবিল আনন্দ, ভাবতে পারবেন না। আপনাকে যদি আপনি টাকা নিয়ে কি করবেন? আপনার কত টাকা দরকার? ধরুন, অবাস্তব হলেও খানিকক্ষণের জন্য ধরে নেন যে আপনাকে 10,000 কোটি টাকা দেওয়া হলো, 10,000 কোটি টাকা দেওয়া হলো, আর আরও বেশি দেওয়া হলো, যে আপনি কল্পনা করতে পারেন না। আপনি কী করবেন? কী করবেন? টাকা খাবেন? মাছ, মাংস, ডিম, ফল কত খাবেন? ভালো ভালো ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড পোশাক কত পরবেন? বিদেশে, দেশ বিদেশে কত বেড়াবেন? চার্টার ফ্লাইটে গিয়ে শুয়ে থাকবেন, গড়াগড়ি দেবেন? ভালো লাগবে না দাদা। 1 বছর, 2 বছর, 5 বছর পর বিরক্ত লাগবে, বিরক্ত লাগবে। কিন্তু আপনি কাজকে যদি ভালোবাসেন, কাজের প্রতি যদি ডেডিকেটেড হন, টাকা কতটা এলো সেটা ব্যাপার নয়। এই কাজ নিয়ে আপনি মেতে থাকবেন, আপনার 5 বছর কেন 50 বছরেও বিরক্ত লাগবে। দেখুন, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, অন্যভাবে নেবেন না। আমিও কোনো মহান মহাপুরুষ নই, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখেছি যে কাজের মধ্যে দাদা অনাবিল আনন্দ আছে। আপনারা স্টক খুঁজবেন, কে বলে দিল, ও দেখবেন প্রতি মুহূর্তে আপনারা চার্ট বার করে দেখবেন আমার কত টাকা হলো, কি হলো। কিন্তু যদি কাজ না করেন না, আপনি টাকা ইনকাম করার দূরে থাক, আপনি জীবনে কিছু শিখতে পারবেন না। আর টাকা ইনকাম করে আনন্দও করতে পারবেন না। টাকা ইনকাম করলেও সে টাকা আবার হারিয়ে ফেলবেন। তাই সফলতার একমাত্র উপায় হচ্ছে কাজ করা। চলুন কাজ করি, একসঙ্গে কাজ শিখি। তো আমি আগে বলেছিলাম যে স্টকে কীভাবে দেখবেন। তো আজকে একটি স্টক আমি প্রথমেই বলি যে স্টকটি সম্বন্ধে আজকে বলবো, সেই স্টকটি কোনো দিক কেনা, বেচা বা হোল্ডের পরামর্শ নয়।
হয়তো আপনাদের পোর্টফোলিওতেও আছে। এটা আমার পোর্টফোলিওর ওয়ান অফ দ্য টপ ইনভেস্টমেন্ট। এখনও আমি ইনভেস্ট করে যাচ্ছি। কেন করছি তাও বলবো, কীভাবে স্টকটিকে দেখবেন সেটা বলবো। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আচ্ছা, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কোম্পানিটা সম্বন্ধে একটু বলে নিই, কেন ভালো লাগে। বলিনি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এমন একটি কোম্পানি হবে যেটি সম্বন্ধে পড়লেই মন থেকে একটা বাহ বেরিয়ে আসবে। তো এটি দেখেও আমার কিন্তু মন থেকে সব সময় বাহ বেরিয়ে আসে। কেন বলিস, এই কোম্পানিটি হচ্ছে একটি B2B জুয়েলার ডিজাইনিং কোম্পানি। জুয়েলারি ডিজাইনিং কোম্পানি মানে ওরা বাইরে থেকে জুয়েলারি, সোনা, জুয়েলারি, আপনার গোল্ড ইম্পোর্ট করে। ইম্পোর্ট করার পর তারা সেটাকে ডিজাইন করে। এবার ডিজাইন করে কাদেরকে দেয়, দেখবেন যত লিডিং আমাদের আছে, সেনকো বলুন, আপনি পিএন ক্যাটগিল বলুন, কল্যাণ বলুন, এদের প্রায় সকলকে এরা দেয় না। এদের কাছ থেকে কিন্তু এরা সকলে এদের কাস্টমার। কেন এদের কাস্টমার হয়েছে, কেন এদের কাস্টমার হওয়ার পেছনে কারণ হচ্ছে এদের বিজনেস স্টাইল। ধরুন এরা কি করে, ধরুন বিভিন্ন শপগুলি, আগে বলে নিই যে আমাদের এই ইন্ডিয়াতে সোনা কিনতে গেলে আপনি কোথায় কিনবেন, দেখবেন প্রচুর পাড়ায় মোড়ের গুলিতে প্রচুর সোনাপট্টি, সোনার পাড়া, স্বর্ণকার পাড়া, প্রচুর ছোটো ছোটো দোকান আছে। এগুলো সব আনঅর্গানাইজড প্লেয়ার। অর্গানাইজড প্লেয়ার আমাদের হাতে গোনা। এই যে যেগুলো আপনারা কৃষিচন্দ্র বলুন, কল্যাণ বলুন, টাইটান বলুন, কতগুলো আছে, কত সোনা বিক্রি হয় বলুন তো অল ওভার ইন্ডিয়াতে। বেশিরভাগই কিন্তু আনঅর্গানাইজড, 60 to 80% আনঅর্গানাইজড। তো এরা অর্গানাইজড কোম্পানিকে দেয়, বাড়ি থেকে সোনা আনে, সোনাটাকে ডিজাইন করে দেয়। ডিজাইন করার সময় প্রত্যেকটা কোম্পানির সঙ্গে তাদের ডিজাইন টিম বসে তাদের সঙ্গে আলোচনা করে যে তাদের কোন এলাকায় কোন ধরনের কাস্টমার কেমন সোনা চাইছে, কেমন ডিজাইন চাইছে, কী ওয়েটের ডিজাইন চাইছে, কেমন ডিজাইন চাইছে, কতটা ওয়েট তারা সোনা কেনে, সোনার দাম বাড়লে কেমন ডিজাইন পছন্দ হচ্ছে, কমলে কেমন পছন্দ হচ্ছে, বেঙ্গলে কেমন ডিজাইনের চাহিদা, নর্থে কেমন ডিজাইনের চাহিদা, গুজরাটে কেমন ডিজাইন চাহিদা, দিল্লিতে কেমন ডিজাইনের চাহিদা, আবার আপনি সাউথ চলে যান তাদের কেমন ডিজাইন পছন্দ। কারণ ইন্ডিয়া তো একটা অদ্ভুত ধরনের দেশ, মানে বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন স্টাইল, বিভিন্ন কালচার তাদের। এরা কী করে, নিজেরা নিজের থেকে কিছু করে না, এরা এই কোম্পানিগুলোর সঙ্গে বসে, ডিজাইন টিম বসে সেই ওদের চাহিদা মতো বানিয়ে দেয়। তার ফলে কোম্পানি সুবিধা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এগুলো কোথায় পাবেন, কনকলে আপনি সব পাবেন। আপনি কনকলে আপনি নিশ্চিত থাকুন, বিজনেস মডেল কনকলে আপনি সব বুঝতে পারবেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এরা যখন বানাতো প্রথম সোনার ডিজাইন, এদের সোনা অনেকটা নষ্ট হতো, প্রায় 1.5% সোনা নষ্ট হতো। তো এরা নতুন ডিজাইনার ইঞ্জিনিয়ার হায়ার করে সেটাকে কমিয়ে 0.5-এ নিয়ে আসছে। বলছে যে আগামীতে এটা আমার আরও কম। 2 নম্বর। 3 নম্বর এগিয়ে আছে এই কারণে, ওদের মতো এই আমাদের আমাদের স্কাই গোল্ডের যারা কম্পিটিটার, তাদের কস্টিং, লেবার কস্টিং বা অন্যান্য কস্টিং, তাদের কস্টিংটা আপনার এর থেকে ডবল, স্কাই গোল্ডের ডবল। স্কাই গোল্ডের প্রায় 1 খরচা হয়, ওদের 2+। সেক্ষেত্রে সুবিধা পায়, কোম্পানি সুবিধা পায়। এবার আরেকটা শুনুন, ওরা কী হচ্ছে, বলছে কোম্পানি বাইরে থেকে সোনা ইম্পোর্ট করছে, প্রচুর কস্টিং হয়ে যাচ্ছে, কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করলে কস্টিং অনেক কম হবে। তারা কী করছে, দুবাইয়ে একটা অফিস সেট আপ করে সেখান থেকে তারা অনেক কমে পাচ্ছে, এবং সেটা থেকে তারা কী হবে, তাদের ক্লায়েন্টদেরকে অনেক কম দামে দিতে পারবে, দিচ্ছেও তাই। এটা একটা প্লাস পয়েন্ট। কতগুলো প্লাস পয়েন্ট শুনুন। এরপর বলছে আমাদের যারা ডিজাইনার আছে তারা অল ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করা মুশকিল। তারা কী করছে, আপনাদের আন্ধেরিতে মহারাষ্ট্রে একটা হাব করছে।
তারা ল্যাব করছে, ডিজাইন ল্যাব, সেখানে গিয়ে ডিজাইনারদের কম ট্রাভেল করে আসতে হচ্ছে এবং তারা সেখানে গিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনগুলো তারা করে দিচ্ছে। মানে শুধু দেখুন বিজনেস বাড়ছে বললেই হবে না, তারা ভবিষ্যতের জন্য কি কি প্ল্যান করছে সেটা একটা ব্যাপার। এবং এবং তারা বলছে তাদের যে ক্যাপাসিটি প্রায় 1 টন বছরে মোটামুটি, তো সেটাকে আগামী 2-3 বছরের মধ্যে 4 টন 4 টাইমস বাড়াবে। এবং ডিম্যান্ড হিউজ। এই রিসেন্টলি তারা রিলায়েন্সকেও তাদের কাস্টমার করেছে, কাস্টমার বেশ ক্রমাগত তাদের বাড়ছে। দারুণ দারুণ, বললাম না, মন থেকে বা বেরিয়ে আসবে। আবার দেখুন, এই তো B2B বিজনেস, এবার ওদের নিজস্ব বুটিক আছে, বুটিক স্টোর আছে স্কাই গোল্ডে, সেখানে গিয়ে ওদের ডিজাইন আপনি কিনতে পারবেন। সেই কিন্তু এত সুন্দর তাদের বিজনেসের মানে পিউরিটি, প্রত্যেকটা কোম্পানির আলাদা ডিজাইন, তাদের বুটিকের জন্য আলাদা ডিজাইন, প্রত্যেকটা রিজিয়ন, জিওগ্রাফিক্যাল রিজিয়ন অনুযায়ী আলাদা ডিজাইন। এবং তারা রিসেন্টলি কি বলছে যে আনঅর্গানাইজ প্লেয়ারদেরকেও ছাড়বো না আমরা, কারণ এই ইন্ডিয়াতে একটা বিরাট স্কোপ। আনঅর্গানাইজ কদিন থাকবে সেটা বলা মুশকিল, সবকে অর্গানাইজ হতে হবে। কারণ আপনি যখন সোনা কিনতে যাবেন, একটা এসির ঘরে বসে সুন্দর সার্টিফিকেট পাবেন, সোনার গ্যারেন্টি পাবেন, তো আপনি তো নিশ্চয়ই টাকা দিয়ে সোনা কিনবেন, অর্গানাইজই যাবেন, আর ধীরে ধীরে সবটাই আস্তে আস্তে অর্গানাইজড হয়ে যাবে। কিন্তু কিন্তু যারা আনঅর্গানাইজড আছে তাদেরকেও আমরা আমাদের ডিজাইন দেব, কারণ তাদের ডিজাইন সম্পূর্ণ আলাদা, ইউনিক হবে, যেটা আপনি এই অর্গানাইজ প্লেয়ারদের কাছে পাবেন না। তো যাদের ফিউচার প্ল্যানিং বুঝতে পারছেন এবং তাদের গ্রোথ, হ্যাঁ, এরা দেয়, এরা গাইডেন্স দেয় 50 to 60% গ্রোথ করবো পার ইয়ার, কিন্তু হয় কত জানেন? 100% পার। বুঝতে পারছেন কোম্পানির গ্রোথ। এবং অন্যান্য যে ম্যাট্রিক্স আমি বলেছিলাম, ফরওয়ার্ড পি এবং ভ্যালুয়েশন, তাও দুর্ধর্ষ ভ্যালুয়েশন আছে। এত সুন্দর এই কোম্পানিটা যে কত ভ্যালুয়েশন হওয়া উচিত, সেই তুলনায় আপনি অন্য যান, V2 রিটেল যান বা অন্য যান, আপনি তো জোম্যাটো যান, কি পি 150, 200, 250 পি, সেখানে পি কত 30-এর কাছে, 23, 24, 30 পি। তো মন থেকে অটোমেটিকলি আপনার বা বেরিয়ে আসবে বিজনেস থেকে। চলুন আমরা এবার কোম্পানিটির এবার সার্বিক বিজনেস মডেল এবং সার্বিক রেজাল্টটা দেখে নিই। প্রথমে আপনি স্ক্রিনারে যাবেন, স্ক্রিনারে গিয়ে সার্চ করবেন স্কাই গোল্ড, দেখুন প্রথমেই স্কাই লিখলি চলে আসছে, স্কাই গোল্ড, এখানে ক্লিক করুন। বেশ বেশ, এই সম্বন্ধে পরে বলছি। প্রথমে আপনি চলে আসুন কোয়ার্টারলি রেজাল্ট। দেখুন এই জিনিসটা লক্ষ্য করবেন খুব মন দিয়ে, যে ওদের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, এই দেখুন জুন 24 ধরুন, দেখুন 24 জুনে কত ছিল? ফার্স্ট কোয়ার্টারে 376, সেপ্টেম্বরে 396, ডিসেম্বরে কত হলো? 460, মার্চে কত হলো? 513। মানে ওদের থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের গ্রোথ সব থেকে ভালো হয় এই জুয়েলারি কোম্পানিগুলি। এটি পরে, এর কারণটি পরে বলছি আমি। দেখুন এবার দেখুন কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, 25 দেখুন 723, 769, 998 এবং 1058। এবং এই অনুযায়ী দেখুন তাদের এও বাড়ছে, নেট প্রফিটও বাড়ছে, 21, 37, 38, 44, ইপিএস দেখুন বাড়ছে। এবার ইয়ার অন ইয়ার তুলনা করুন, 23 সালে কত ছিল? 1114, 24 মার্চে কত হয়েছিল? 1745। চিন্তা করুন তো, প্রায় 600 কোটি টাকা বেশি। 11তে যদি 600 হয়, 99, 6, 11, 66%, 70% রাখা যাবে। এবার মার্চে এসে দেখুন 1745 থেকে 3548, মানে মোর দ্যান ডবলের বেশি। বুঝতে পারছেন? এবং এরা বলছে আমরা স্কেল করছি, আমরা আলাদা ডিজাইন টিম লাগাচ্ছি, বুঝতে পারছেন তো? এবার দেখুন
এবার দেখুন সেলস গ্রোথ দেখছেন, এসব ছাড়ুন, আমি এগুলো তো পুরনো পুরনো হিস্ট্রিক্যাল না গিয়ে ফিউচারের চিন্তা ভাবনা করুন। দেখুন তো আরওই কি, আরওসি 22-21%, আরওই 25%, মানে আরওসি থেকে আরওই বেশি, মানে লিভারেজ, অপারেটিং লিভারেজ প্রচুর, প্রচুর অপারেটিং লিভারেজ। হ্যাঁ, এখন তো ওরা সোনা কিনছে সৌদি থেকে। এবার পিইজি 0.26, ফরওয়ার্ড তো বার করিনি। এবার দেখুন, এবার আপনি গল্পটা শুনুন। আমি যে আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি কী করে ফরওয়ার্ড পিই আর কী করে ফরওয়ার্ড পিইজি বার করতে হয়, দেখুন যদি বুঝতে না পারেন, আমার একটি ভিডিও আছে কীভাবে ফরওয়ার্ড পি বার করতে হবে এবং ফরওয়ার্ড পিইজি বার করতে হবে। এর যা গ্রোথ, 100%-এর উপরে গ্রোথ, এর এখন স্টক পি 35, এর পি হওয়া উচিত হিসাব মতো দেখবেন, এর পি এর যা এক্সপেনশন হওয়া উচিত এর 180 হওয়া উচিত। মানে প্রচুর স্কোপ আছে এর গ্রোথে। এত সস্তায় পি, এই গ্রোথে আপনি একটা কোম্পানি খুঁজে পাবেন। এবং এর পিইজি দেখুন, ফরওয়ার্ড পিইজি তো আরও মারাত্মক হবে। ফরওয়ার্ড পিইজি কীভাবে বার করতে হয় বুঝতে না পারলে আমার একটি ভিডিও আছে ফরওয়ার্ড পি এবং ফরওয়ার্ড পিইজির উপরে একদম হিসাব করে আমি বুঝিয়ে দিয়েছি। সেটা দেখলেই আপনার ইচ্ছা আরও, আপনার মনের বাটা আরও বড় হয়ে যাবে। এবার দেখুন কী হচ্ছে, দেখুন এক একটা, এবার এই কোম্পানিতে ব্যাপক ক্র্যাশ, 400 টাকা থেকে নেমে 200 টাকা, 220, 30, 40, 50 টাকায় চলে এসেছিল। কেন? ওদের যে গ্রোথ হয় 100%-এর গ্রোথ, ইয়ার অন ইয়ার জিতে, দেখুন আপনি দেখাচ্ছি আপনাকে ব্যাপারটা। কোয়ার্টার রেজাল্ট দেখুন। আচ্ছা, এই ডিসেম্বরের 24শে ডিসেম্বরে দেখুন কত, 998, আর 23শে ডিসেম্বর দেখুন কত, 460, মানে কত 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 পার্সেন্ট গ্রোথ, মোর দ্যান 100। বেশ, এবার দেখুন মার্চের কত, 1058, এর মার্চের কত ছিল, 513, মানে মোর দ্যান ডাবল, 100%, কোয়ার্টার অন কোয়ার্টার, সরি ইয়ার অন ইয়ার, কোয়ার্টারে আগের এই কোয়ার্টারের সঙ্গে আগের বছরের কোয়ার্টার যদি তুলনা করেন, প্রত্যেকটা কোয়ার্টার ইয়ার অন ইয়ার তুলনা করেন কোয়ার্টারের সঙ্গে, দেখবেন 100%। এবার দেখুন জুনে কত হয়েছে, 1131, আর আগের জুনে কত ছিল, 723, তাহলে কত হওয়া উচিত ছিল, 1400-1500 হওয়া উচিত ছিল, হয়েছে কত, 1113। বাস, প্যানিক শুরু, গ্রোথ শেষ, বেচে দাও। এই মজা পেয়েছে ডিআইএফআই, দেখবেন ডিআইএফআই আর এই সুযোগ, প্যানিকের সুযোগ নেবে। মানুষ তো গসিপ ভালোবাসে, এবার ডিআইএফআইও সেই সুযোগ নেবে। কী হয়েছে দেখুন, আপনি যদি ইনভেস্টারে যান, এই সুযোগে ডিআইএফআই কিন্তু আনলোড করে দিয়েছে। এই দেখুন 8.87 থেকে কমিয়ে 0.55 করে দিয়েছে। আর এখানে দেখুন ডিআই দেখুন 9.4 থেকে 9.22 করে দিয়েছে। একটু কত বিক্রি, সামান্য পয়েন্ট কত সামথিং, তাই তারপরে পাবলিকের প্যানিক, দাম করে মার্কেট নেমেছে। কিন্তু এর গ্রোথে কোনো সমস্যা আছে? এবার বলি, আমি কি বলেছিলাম, আগে বলেছিলাম যে এদের সবসময় ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার একটু খারাপ হয়, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার ভালো। আর এই মশাই কে বলে তো ফার্স্ট কোয়ার্টার হয়েছে, এখনও তো সেপ্টেম্বরের রেজাল্টটা আসেনি, সেপ্টেম্বর রেজাল্ট আসবে তো রিসেন্ট। তো বুঝতে পারছেন, এর জন্যই মার্কেট প্যানিক করে সব বেঁচে কুচে। এই তো আপনার সুযোগ, আমার কাছে কিন্তু এটা সুযোগ, আমার কাছে এটা সুযোগ। এবার বলি, এরা কি বলেছিল, এরা বলেছিল আগে কনকলে যদি পড়েন, আগে যদি কনকলে এই কনকলে যান, এই কনকলে যান, কনকলে গিয়ে আপনি পড়ুন, মার্চ, এপ্রিল, মে, জুন, সম্ভবত এটা এই কনকলটা জুনেরই আছে সম্ভবত, না ফেব্রুয়ারি তো হবে না, ওটা ডিসেম্বরের, এটা এই জুনের। এখানে দেখে না, আমি এখানেই বোধহয় সম্ভবত দেখেছি আমি, যে এইখানে ওরা টোটাল গাইডেন্স দিয়েছিল সম্ভবত মে, হ্যাঁ এইটাই মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ এইটাই 29শে মের রিলিজটা এখানে দিয়েছিল। সেখানে এখানে ম্যানেজমেন্ট টোটাল বিজনেস সম্বন্ধে বলেছে,
বলার পর তারা একটা গাইডেন্স দিয়েছে যে আমরা 27 সালের মধ্যে আমাদের সেলসকে 4 গুণ করবো। একটু সেট আপে দেরি হবে, যেন একটু প্রথমে যেটা বলেছে একটু কমিয়েও সে বলেছে যে আমরা এই FY 26-এ আমাদের সেলস করবো মোটামুটি 5400 কোটি টাকা, 5400 কোটি টাকা, 5400 কোটি টাকা। তাহলে আমাদের সেলস কত হয়েছে, আমাদের যদি বলুন তো সেলস কত হয়েছে, আসি আমরা কোয়ার্টার টু কোয়ার্টারে কত হয়েছে 1131। সারা বছরে বলেছে 5400 কোটি, ফার্স্ট কোয়ার্টারে কত হয়েছে 1131। আমি আগেই বলেছিলাম যদি থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারটা দেখুন আপনি হিস্ট্রিক্যালি ভালো হয়। তাতে এবার তো ফার্স্ট কোয়ার্টারে বৃষ্টি প্রচুর ছিল, মানুষ ভালো করে বেরোতে পারেনি, অল ওভার ইন্ডিয়াতে বন্যা আর বৃষ্টি। তো তাও যদি ধরুন 5400 কোটির মধ্যে প্রায় 20% সে অ্যাচিভ করে ফেলেছে, এখন তো 3টে কোয়ার্টার বাকি আছে। তারপরে তো থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার তো রেজাল্ট কী হয় বুঝতেই পারছেন। তো এত প্যানিকের কারণ কি, আমার কাছে কিন্তু এটা সুযোগ দাদা। তো আমি পরে এই কোয়ার্টার দেখার জন্য বসে আছি, আমি এই কোম্পানিতে বিন্দুমাত্র ভয় পাচ্ছি না এই পরের কোয়ার্টার দেখার জন্য, এই কোয়ার্টার রেজাল্টটা আসুক এই জন্য বসে আছি। আপনারা বলুন আপনাদের কী মনে হয়, আপনারা এই কোম্পানিটা নিয়ে কী ভাবছেন, কমেন্টে লিখুন, জানান। চলুন আরও পড়ি। ওই কনকল আপনাকে, আপনি যদি এতগুলো কথা বললাম, আপনাকে এই কোম্পানি সম্বন্ধে এতগুলো কথা বললাম, সবগুলো কিন্তু ওই কনকলের মধ্যে লেখা আছে। এই কনকল যদি পড়েন আর পিপিটি যদি পড়েন আপনি সব পাবেন। এবার দেখবেন, এবার যদি আপনি পিপিটিতে যান, পিপিটিতে গিয়ে দেখবেন এদের কাস্টমার, এদের অর্গানাইজড কাস্টমার দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন। তো ওরা তো বলছে আনঅর্গানাইজকে আমরা ধরবো, তাহলে ভাবুন এখনই যদি 100% মোর দ্যান 100% গ্রোথ হয়, তাহলে আনঅর্গানাইজকে ধরলে পরে কী হবে। এদের আবার অনলাইনেও সেলস আছে, অনলাইনে সেলসের ব্যাপার থাকে। আমি কনসোলিডেট বলছি, দেখুন এসে এদের এই দেখুন K9, PNG থেকে শুরু করে কল্যাণ থেকে শুরু করে আপনার ভেগা, এখন রিসেন্টলি ক্যারাটলেন এবং রিলায়েন্সকে তারা নিয়ে নিয়েছে, সেনকো তাদের কাস্টমার। হ্যাঁ, কে নেই বলুন, এই দেখুন পিসিচন্দ্র কাস্টমার। মানে যত আপনি বৈভব গ্লোবালস তাদের, বৈভব জুয়েলার্স তাদের, ভুল বলবেন, বৈভব জুয়েলার্স এদের কাস্টমার, থাঙ্গামাইল তার কাস্টমার, পিএন ক্যারিকেল তার কাস্টমার। তো যত বড় 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 আছে আর কি, সবাই মোটামুটি এদের কাস্টমার। তো এই কোম্পানি দেখলে মন থেকে আমার বাস বেরিয়ে আসে। এটা আমার ওয়ান অফ দ্য টপ হোল্ডিং। আমি আবার বলছি, এটি কোনো কেনা বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। আপনি যদি বলতে যাবেন পরিশ্রম করুন, খাটুন, কোম্পানিকে পড়ুন, কনকল আপনাকে পড়তে হবে। স্ক্রিপ্ট শুনতে হয়তো বিরক্ত লাগবে, স্ক্রিপ্ট পড়ুন, তারপর বুঝুন, তারপর ইনভেস্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।